আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব কোড প্রসেস রাউন্ড 975 এর ডিপ 2 এর প্রবলেম বি নাম্বারটা, যেটার নাম হচ্ছে অল ফেয়ার্স সেগমেন্ট। ঠিক আছে, প্রবলেম স্টেটমেন্টটা পড়ে নেবেন, তারপর পড়ে নেবেন এখানে কি যদি কি বলা হয়েছে যদি আমি বলি, আমাকে একটা এন দেওয়া থাকবে, একটা কিউ দেওয়া থাকবে। এনটা হচ্ছে আমাকে কয়েকটা পয়েন্ট দেওয়া থাকবে ইনক্রিজিং অর্ডারে। ঠিক আছে, সাপোজ 10, 20, 30, 40। ঠিক আছে, এখন ওই পয়েন্টগুলোর মধ্যে আমি এক সেগমেন্ট তৈরি করতে পারবো। ঠিক আছে, এখন আমাকে তারপরে কিউ সংখ্যক একটা কোয়ারিজ দেওয়া থাকবে, কিউ সংখ্যক কোয়ারিজ দেওয়া থাকবে। ওই কোয়ারিজের মধ্যে এক একটা সেগমেন্টের বলে দেওয়া থাকবে। ঠিক আছে, আমাকে বলতে হবে ওই সেগমেন্টগুলোর মধ্যে কয়টা পয়েন্ট আছে সেটা বলতে। ঠিক আছে, ওই সেগমেন্টগুলোর মধ্যে কয়টা পয়েন্ট আছে সেটা বলতে। সাপোজ আমাকে ধরা এন এর মান হচ্ছে 4। ঠিক আছে, আমি এই 4টা সংখ্যার মধ্যে আমি সেগমেন্ট তৈরি করতে পারবো। ঠিক আছে, তার মানে কয়টা সেগমেন্ট তৈরি করতে পারি দেখি তো। 1টা, 2টা, 3টা, ঠিক আছে, 4টা, 5টা, 6টা। ঠিক আছে, তার মানে হচ্ছে যে আমার 4টার মধ্যে আমি 6টা সেগমেন্ট তৈরি করতে পারি। বুঝছি? তো ওই 6টার মধ্যে ওই সেগমেন্টগুলোর মধ্যে কয়টা পয়েন্ট আছে সেটা বলতে হবে। ঠিক আছে, এবং পয়েন্ট বলতে কি বুঝাইছে, ধরো 11, 12, 13, ডট 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 19। তো এগুলো এক একটা পয়েন্ট। ঠিক আছে, ধরো এগুলো এক একটা পয়েন্ট, আবার 21, এভাবে 29, এগুলো এক একটা পয়েন্ট। ওই পয়েন্টগুলো আমার এই কয়টা সেগমেন্টের মধ্যে ফুটতেছে সেটা বলতে হবে। আমাকে কোয়ারিজ দেওয়া থাকবে, সাপোজ ধরো আমার এই মাঝখানে এই ভ্যালুগুলো কয়টা সেগমেন্টের মধ্যে ফুটতেছে, আমি মানে মাঝখানে পয়েন্টগুলো কয়টা সেগমেন্টের মধ্যে ফুটতেছে আমি হিসাব করি। তাহলে ধরো 1টা সেগমেন্ট, 2টা সেগমেন্ট, 3টা সেগমেন্ট। ঠিক আছে, এরপরে যদি আরেকটা সেগমেন্ট বাড়াই, আমার কিন্তু এগুলো ক্রস করতে ফেলতেছে, মানে এগুলো কানেক্টেড না। ঠিক আছে, তার মানে হচ্ছে 3টা সেগমেন্ট যখনই আমাকে 3 সেগমেন্ট বলবে, তার মানে আনসার কত হবে? আনসার হবে 9 হবে। ঠিক আছে, কেন? 20 থেকে 10 গেলে 10, কিন্তু আমি তো মাঝখানে ভ্যালুগুলোর জন্য হিসাব করতেছি। ঠিক আছে, মাঝখানে ভ্যালুগুলোর জন্য হিসাব করতেছি, তার মানে 9 আসবে। কিন্তু দেখো মানে আরেক বিয়োগ দিব আর কি। তাহলে আমার 10 পয়েন্ট এটা কত নাম্বার সেগমেন্টে, মানে কয়টা সেগমেন্টের মধ্যে ভর্তিছে। ঠিক আছে, 10 নাম্বার সেগমেন্ট, এটা কিন্তু 3টা সেগমেন্টের মধ্যে আছে। 10 এটা 10 পয়েন্ট, এটা একটা সেগমেন্ট, 2টা সেগমেন্ট, 3টা সেগমেন্ট। ঠিক আছে, তার হচ্ছে সেটাও আমার 3টা সেগমেন্ট পড়তেছে। তার মানে হচ্ছে আগে ছিল 9, মাঝখানে ভ্যালুগুলোর জন্য 9টা পয়েন্ট ছিল, মাঝখানে 9টা পয়েন্ট ছিল 3টা সেগমেন্টের জন্য। আবার এই যে কারেন্ট যে পয়েন্টটা আছে সেটার জন্য এক বাড়বে, সেটা 3টা সেগমেন্টের অন্তর্ভুক্ত। তার মানে যখনই 3 নাম্বার কোয়ারিজের মধ্যে 3 দিবে, তার মানে আমার তখন 10 মিনিট করবে। ঠিক আছে, আবার এদিকে আসি, ধরো আমাকে যদি বলে এই ধরো এই বিলগুলো কয়টা পয়েন্ট সেগমেন্টে অন্তর্ভুক্ত সেটা হিসাব করে। ঠিক আছে, তাহলে হচ্ছে আমার হচ্ছে এটা যে সেগমেন্টে তৈরি করে সেটা কি এটার উপরে ইফেক্ট পড়তেছে না। তার মানে হচ্ছে আমি কি করবো, জাস্ট আমি এটা একটা সেগমেন্ট, এটা একটা সেগমেন্ট, এটা একটা সেগমেন্ট, এটা একটা সেগমেন্ট। ঠিক আছে, তার মানে হচ্ছে কয়টা সেগমেন্ট আসতেছে? 4 আসতেছে। যখনই কোয়ারিজের মধ্যে 4 দেওয়া থাকবে, তখন আমার কত ফিল করবো? 30 থেকে 20 গেলে কত থাকে? 10 থাকে। কিন্তু আমার তো এক বিয়োগ দিতে হবে, কারণ হচ্ছে 20 থেকে 30-এর মধ্যে আমার 20 নেওয়া যাবে না, 30 নেওয়া যাবে না। আমার মাঝখানে ভ্যালুগুলো কতটা সেগমেন্টে পড়তেছে সেটা, তার মানে হচ্ছে সেটা হচ্ছে কি 9টা। ঠিক আছে, এখন তার মানে হচ্ছে যখন 4 দিবে তখন 9। এখন দেখো তো আমি কেন এটা নিলাম না, কেন এটা নিলাম না। দেখো এখানে কিন্তু দেখো যখন 30 নিব, সে কিন্তু নিজে আর একটা সেগমেন্ট তৈরি করে ফেলতেছে। বুঝছি? মানে সে তো এগুলোর জন্য করতেছে, কিন্তু সে আবার নিজে তো এক একটা সেগমেন্ট তৈরি করতেছে সামনের গুলোর জন্য। ঠিক আছে, এই কারণে আমি এটা নিতেছি না। বুঝছো? জাস্ট মাঝখানে গুলোর জন্য নিতেছি। এখন মাঝখানে ধরো আমার 30, এটা কয়টা সেগমেন্ট অন্তর্ভুক্ত? দেখো সে এতগুলা এই মাঝখানে ভ্যালুগুলো যতটা সেগমেন্ট তৈরি করে সেটার জন্য তো করতেছে, সে আবার নিজে সামনেগুলোর জন্য সেগমেন্ট তৈরি করতেছে। ঠিক আছে, তার মানে হচ্ছে আমার এখানে আর মাঝখানেগুলো কিভাবে বের করতে পারি? মাঝখানে ভ্যালুগুলো দেখো, আমি যদি এই এতগুলোর জন্য হিসাব করতে হয়, তাহলে আমি কি করব, এর সামনে কতগুলো ভ্যালু আছে, এর পিছনে কতগুলো ভ্যালু আছে। ঠিক আছে, তার মানে এর সামনে পিছনে কতগুলো আছে, তার মানে 2টা আছে, গুণ আর এটা সহ সামনে কতগুলো ভ্যালু আছে, 2টা আছে, তার মানে হচ্ছে 4টা সেগমেন্ট। যখনই 4 দিবে, আমার ম্যাপের মধ্যে রাখবো, ম্যাপের মধ্যে এগুলো স্টোর করে রাখবো। ঠিক আছে, মাঝখানে কতগুলো পয়েন্ট আছে, কারণ যখন 4 দিবে তখন আমি মাঝখানে ভ্যালুগুলো হিসাব করে দিয়ে দিব। ঠিক আছে, আক্সগুলো দিয়ে দিব। আর 30 নম্বর পয়েন্টের জন্য কি করব, এন দেখো, আর আমি হচ্ছে এটা যদি 3 নাম্বার ইন্ডেক্স হয়, হচ্ছে যে
n-3, তার মানে হচ্ছে আমার পিছনে কয়টা ভ্যালু আছে, দুইটা ভ্যালু আছে, ঠিক আছে। তার মানে হচ্ছে এখানে n এর 3 এর জায়গায় i দিব, ঠিক আছে, 3 এর জায়গায় i দিব গুণ, আর এটা সহ সামনে কয়টা ভ্যালু আছে, n-i+1 সংখ্যক, ঠিক আছে। তার মানে হচ্ছে কয়টা আছে, n কত ছিল, n এর মান হচ্ছে 4, আর i এর মান হচ্ছে 3, 4 থেকে 1 গেলেও 3 গেলেও 1 থাকে, প্লাস 1, ঠিক আছে। তার মানে হচ্ছে আমার কত ছিল, 2, ঠিক আছে। তার মানে হচ্ছে সে আবার এখানে হচ্ছে 2 ছিল, তার মানে হচ্ছে এটা পুরোটা হয়ে যাবে কত, এটা পুরোটা হয়ে যাবে 2 গুণ 2, ঠিক আছে। তার মানে হচ্ছে 4টা সেগমেন্ট তৈরি করে, ঠিক আছে। এই পয়েন্টগুলো 4টা সেগমেন্ট তৈরি করে। এখন যদি আমি কারেন্ট যে ইন্ডেক্সটা আছে, কারেন্ট যে পয়েন্টটা আছে, সেটা আবার কয়টা সেগমেন্টে, সেটা আবার এক্সট্রা আর কয়টা সেগমেন্টে অন্তর্ভুক্ত হয়ে যাবে, সেটা হচ্ছে n-i সংখ্যক, ঠিক আছে। এখানে হচ্ছে i এর মান কত আছে, i এর মান হচ্ছে 3, আর সামনে কয়টা ভ্যালু আছে, সামনে আছে একটা, তার মানে হচ্ছে n-i সংখ্যক যোগ করে ফেলবো শেষে, হচ্ছে এই 30-এর জন্য 30 পয়েন্টটা কয়টা সেগমেন্ট অন্তর্ভুক্ত সেটা, ঠিক আছে। আচ্ছা, ধরো আমি যদি একটা টেস্ট কেস নিয়ে আলোচনা করি, ধরো আমাকে দেওয়া আছে 1, 2, 3, 4, 5, 7, 6, 7, ঠিক আছে। ধরো 1, 2 কত ছিল, 3, 5, 6, 7, ঠিক আছে। এখন দেখো তো, আমি যদি ফার্স্টটা সেগমেন্ট কোথা তৈরি করা যায়, ঠিক আছে, এইগুলোর জন্য 0, আমি এগুলোর জন্য হিসাব করতেছি না, আমি ফার্স্ট নাম্বার সেগমেন্টের যে 2 আছে আদৌ সেটা হিসাব করতেছি। তাহলে হচ্ছে যে আমি যদি এটার জন্য হিসাব করি, আমি যদি তার আগে মাঝখানে ভ্যালুগুলো কি আমাকে আছে, নাই, তার আগে যদি ধরো 1-এর জন্য হিসাব করি, 1, 2, 3, 4, 5, ঠিক আছে। তার মানে 1 হচ্ছে কি কয়টা সেগমেন্ট অন্তর্ভুক্ত, 5টা সেগমেন্ট অন্তর্ভুক্ত, তার মানে আনসারের মধ্যে আমার 1 আসবে। আবার আর দেখি, আবার যদি ধরো 7-এর জন্য হিসাব করি, 7-এর জন্য হিসাব করতে হলে সে 1টা সেগমেন্ট, 2টা সেগমেন্ট, 3টা সেগমেন্ট, 4টা সেগমেন্ট, 5টা সেগমেন্ট, তার মানে ফার্স্ট নাম্বার সেগমেন্টের মধ্যে, ফার্স্ট নাম্বার সেগমেন্টের জন্য আমার আনসার কত আসতেছে, 2 আসতেছে, ঠিক আছে, 2 আসতেছে। আবার দেখো যদি আমার 9 নাম্বার সেগমেন্টের জন্য হিসাব করি, 9 নাম্বার সেগমেন্ট, 9টা সেগমেন্ট কোথায় কয়টা পয়েন্টে অন্তর্ভুক্ত হয়, দেখো আমি যদি ধরো এই মাঝখানে বিলুটা, এখানে কি একটা বিলুতে কিন্তু আমি পাবো, ঠিক আছে, 4 নাম্বার 4 পয়েন্ট, এই 4 পয়েন্ট এটা কয়টা সেগমেন্ট অন্তর্ভুক্ত, সে দেখো এদিকে আমার 3টা ভ্যালু আছে, এদিকে আমার 3টা ভ্যালু আছে, তার মানে 9টা, ঠিক আছে। তার 9-এর জন্য আমার একটা, এই 9 নাম্বার ম্যাপের মধ্যে 9 নাম্বার সেগমেন্টের জন্য আমার 1 বাড়বে, ঠিক আছে। কেন বাড়বে 1, কারণ হচ্ছে দেখো আমার হচ্ছে এই 5 থেকে 3 বিয়োগ দিলে কত আছে, 2 আসে, তার 2 থেকে 1 বিয়োগ দিলে 1 আসে, ঠিক আছে। তার মানে 9 নাম্বার সেগমেন্টের জন্য আমার 1 আছে, ঠিক আছে। আর কি কোনো পয়েন্টের জন্য কি আমার বাড়ে 9টা সেগমেন্ট আর আছে, সেটা দেখো, আমি কিন্তু এই পয়েন্টের জন্য আমি কিন্তু শুরুতে আমি মাঝখানে ভ্যালুগুলোতে হিসাব করবো, তারপরে কারেন্ট ভ্যালুগুলোতে হিসাব করবো, ঠিক আছে। তারপরে দেখো এই 2 নাম্বার পয়েন্টে কিন্তু আমার 9টা সেগমেন্ট অন্তর্ভুক্ত, কিভাবে, দেখো এর পিছনে এই পিছনে যতগুলো সেগমেন্ট আছে, একটা, 2টা, 3টা, 4টা, 5টা, ঠিক আছে। সে নিজে আবার 4টা গঠন করবে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, ঠিক আছে। তার মধ্যে 2 নাম্বারও এই আবার 9টা সেগমেন্টের মধ্যে আবার আমার 1 অ্যাড হবে, ঠিক আছে, বুঝছি। তাহলে আবার দেখি তো আর কোনোভাবে কি 9 গঠন করা যায় কিনা, দেখি তো। এখানে যদি 5 দিই, সে হচ্ছে 1টা, 2টা, হ্যাঁ, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা। কিন্তু এই ফার্স্ট নাম্বার এটা কিন্তু আবার কি করতেছে, 1টা, 10টা, 11টা, তার মানে হচ্ছে 5 এটা নেওয়া যাবে না, ঠিক আছে, নেওয়া যাবে না। তাহলে 9টা আর তো কোনটার মধ্যে হবে, দেখো তো এখানে 9 কিন্তু আমার আনসার আসতেছে কত, 3টা। তাহলে আমি যদি 6 দিই, 6-6-এর জন্য কয়টা সেগমেন্ট আসে, 1টা, 2টা, 3টা, সরি এখানে হচ্ছে
ধরো এইটার জন্য একটা, দুইটা, ঠিক আছে। 6-এর জন্য আমার কয়টা হয়েছে? 2টা আছে। তার মানে এখানে একটার জন্য 2টা হইলে 4টার জন্য কয়টা আছে? 8টা। সে নিজে একটা গঠন করে 9টা। মানে 6-এর জন্য আমার আরেকটা এক বাড়বে, তার মানে ম্যাপ অফ 9টা সেগমেন্টে আবার এক বাড়বে, ঠিক আছে। এক যোগ করবো সবসময়, ঠিক আছে। তার মানে হচ্ছে আমার ম্যাপ অফ যখন 9 দেখবে, 9 দেওয়া থাকবে কোয়ারেজের মধ্যে, আমার আনসার আসবে 3, ঠিক আছে। আনসার আসবে 3। এভাবে 11-এর জন্য 2 আসবে, 11টা সেগমেন্টের জন্য। মানে আমি সবসময় চেক করবো কি, সবসময় ধরো 10, 20, 30, 40, ঠিক আছে। সবসময় আমার এই মাঝখানে ভ্যালুগুলোর জন্য কয়টা সেগমেন্ট হিসাব করব, আর কারেন্ট যে ইন্ডেক্সটা আছে সে আবার নিজে কয়টা এক্সট্রা সেগমেন্ট তৈরি করতেছে সেটার জন্য হিসাব করবো, ঠিক আছে। মাঝখানে ভ্যালুগুলোর জন্য কয়টা সেগমেন্ট আছে সেটার জন্য হিসাব করবো। তার হচ্ছে এই কারেন্ট যে ইন্ডেক্সটা আছে, আমি যেহেতু 2 থেকে এখান থেকে এখানে বিয়োগ দিতে হলে কি 2 থেকে তো শুরু করতে হবে, ঠিক আছে। মানে 2 থেকে শুরু করবো, এন পর্যন্ত লুপ চালাবো। লুপ চালানোর পরে এর পিছনে যতগুলো খালি জায়গায় আছে, ঠিক আছে, অতগুলো পয়েন্ট কত সেগমেন্ট অন্তর্ভুক্ত সেটা হচ্ছে কথা। আর সেটা কিভাবে করব, এর পিছনে কয়টা ভ্যালু আছে, সামনে কয়টা ভ্যালু আছে, এগুলো গুণ করে ফেলবো। আর এই কারেন্ট যে 20-এর জন্য, কারেন্ট যে 20 নাম্বার পয়েন্ট, এটা কয়টা সেগমেন্ট অন্তর্ভুক্ত সেটা হিসাব করতে হলে আরো এক্সট্রা n-i যোগ করতে হবে, ঠিক আছে। আমি যদি কোডে যাই, তারা সহজ করে বোঝা হবে। আমি 2 থেকে n পর্যন্ত একটা লুপ চালাবো, শুরুতেই অ্যারেটা নিয়ে ফেলবো। তারপর হচ্ছে 2 থেকে n পর্যন্ত একটা লুপ চালাবো। তারপরে এর সামনে কতগুলো পয়েন্ট আছে, পিছনে কতগুলো পয়েন্ট আছে, তার মানে ওগুলা নিয়ে একটা সেগমেন্ট তৈরি হবে, ঠিক আছে। মানে এর সামনে কতগুলো পয়েন্ট আছে, পিছনে কতগুলো পয়েন্ট আছে, সেটার জন্য এই মাঝখানে ভ্যালুগুলা অতগুলো সেগমেন্টের মধ্যে অন্তর্ভুক্ত হবে। এখানে কি করতেছি, n-i-1, তারপর হচ্ছে n-i+1 গুণ দিতেছি, ঠিক আছে। মানে এখানে যদি 2 নাম্বার থাকে, কারেন্ট ইন্ডেক্স যদি 2 থাকে, 2 থেকে 1 বিয়োগ দিলে কয়টা আছে, পিছনে খালি আছে একটা। আর হচ্ছে 3 থেকে 2 বিয়োগ দিলে কয়টা আছে, 2 আছে। কিন্তু আমার তো এটা সহ 3টা ভ্যালু, তার মানে হচ্ছে যে এখানে যে n-i+1 যোগ করবো, ঠিক আছে, যোগ করে গুণ দিয়ে দিব। এখন কারেন্ট যে ইন্ডেক্স আছে, এই ইন্ডেক্সের জন্য আমি কি করব, কারেন্ট i মাইনাস এ আর, মানে এর আই তো ইন্ডেক্স, এর i-1 সংখ্যক বিয়োগ দিব। মানে হচ্ছে 20 থেকে 10 বিয়োগ দিয়ে দিব। দেওয়ার পরে আমার তো 20 থেকে 10 বিয়োগ দিলেও 10 থাকে, কিন্তু আমার মাঝখানে বিয়োগ আছে কয়টা, 9টা, ঠিক আছে। এই কারণে আমার শেষে 1 বিয়োগ দিয়ে দিলাম। এবং যে কারেন্ট ইন্ডেক্স আছে, কারেন্ট যে 20 নাম্বার পয়েন্ট যেটা আছে, পয়েন্ট এটা আবার সে এক্সট্রা কয়টা সেগমেন্ট তৈরি করবে সেটা বের করতে হবে। এই কারণে কি করতেছি, সে i-1 আর n-i+1 গুণ দেওয়ার পরে সে আবার তার সামনে কতগুলো পয়েন্ট আছে সেটা যোগ করতেছি। যোগ করে দেওয়ার পরে সেটার সাথে 1 যোগ করতেছি, ঠিক আছে। কারণ হচ্ছে আমার 20 নাম্বার পয়েন্ট ধরো 100, দেখো 100 এবং এই 100, এইটা হচ্ছে ছিল 101 আর হচ্ছে 200, ঠিক আছে। এখন এই আমার দেখো তো এই মাঝখানে ভ্যালুগুলো আমার কয়টা সেগমেন্ট অন্তর্ভুক্ত, সেটা হচ্ছে যে আমার সামনে কতগুলো পয়েন্ট আছে, পিছনে কতগুলো পয়েন্ট আছে, 2। এটা যদি কারেন্ট ইউজ 2 থাকে, 2 থেকে 1 বিয়োগ দিলে কত আছে, 1 আছে। তারপরে এটা সহ এর সামনে কতগুলো ভ্যালু আছে, একটা আছে, তখন হচ্ছে 1, ঠিক আছে। তার মানে হচ্ছে 2 - 1 মানে হচ্ছে, তার মানে 1 নাম্বার সেগমেন্টে আমার কত আনসার আসবে, 200 থেকে 101 বিয়োগ দিলে কত আছে, 99 থেকে 1 বিয়োগ দিলে 98। তার মানে হচ্ছে ম্যাপ অফ যখন 1 দিব তখন আমার আনসার আসবে 98, ঠিক আছে। কিন্তু আমার দেখো তো আমার 4 নম্বর টেস্ট কেসে এটা আনসার আসছে 100, কিন্তু আমি কিন্তু এটার জন্য হিসাব করিনি, এটার জন্য হিসাব করি না। এগুলোর জন্য হিসাব করতে হবে। এখানে কি করতেছি, আমার ওই কারেন্ট ইন্ডেক্স যেটা আছে, ঠিক আছে, কারেন্ট ইন্ডেক্স জন্য হিসাব করতে হবে। এখন দেখো কারেন্ট ইন্ডেক্স কত আছে, 100 আর হচ্ছে 200, ঠিক আছে। তার মানে 200 এটা কত নাম্বার সেগমেন্টে পড়তেছে, 200 এটা সেগমেন্ট পড়তেছে 1 নাম্বার সেগমেন্টে, ঠিক আছে। এর পিছনে কতগুলো ভ্যালু আছে, সামনে কতগুলা এক্সট্রা কতগুলো ভ্যালু আছে, দেখো 2n-i সংখ্যক যোগ করবো না, তা n এর মান কত ছিল, 2 ছিল। i এর মান কত ছিল, 2 ছিল। i এর মান ছিল কত, 2, ঠিক আছে। তার মানে হচ্ছে 0, এই কারণে হচ্ছে কি করতেছি আমি, সামনে এর মানে এটা কিন্তু আর সামনে কতগুলো সেগমেন্ট তৈরি করা যায় না। এই কারণে কি করতেছি, এটার জন্য n-i সংখ্যকের জন্য আবার 1 বাড়তেছে, ঠিক আছে। আর শুরুতে আমি কিন্তু 1 নাম্বার ইন্ডেক্সের জন্য হিসাব করে নিই, 100 আর হচ্ছে এটা ছিল 101 আর হচ্ছে 200, ঠিক আছে। এটার জন্য হিসাব করি না আমি কারেন্ট ইন্ডেক্স জাস্ট 2 থেকে শুরু করতেছি, ঠিক আছে। তো কারেন্ট ইন্ডেক্সও কিন্তু এটা কিন্তু একটা সেগমেন্ট তৈরি করবে, একটা সেগমেন্ট। দেখো আমি যদি 10, 20, 30, 40 আমি যদি বলি 10 নাম্বার পয়েন্ট এটা,
আমার কতগুলো সেগমেন্টের অন্তর্ভুক্ত। দেখো মাঝখানের ভ্যালুগুলো যতগুলো সেগমেন্ট অন্তর্ভুক্ত এটাও কিন্তু সেম সেগমেন্ট অন্তর্ভুক্ত। দেখো তার মানে হচ্ছে এটা যদি আইনের মান যদি 4 হয়, তার মানে হচ্ছে 3টা সেগমেন্ট অন্তর্ভুক্ত, একটা সেগমেন্ট, 2টা সেগমেন্ট, 3টা সেগমেন্ট, ঠিক আছে। তার মানে 10 নাম্বার পয়েন্ট এটা 3টা সেগমেন্ট অন্তর্ভুক্ত। এখানে কি করতেছি আমি শুরুতেই n মাইনাস i মানে 1 নাম্বার ইন্ডেক্সের জন্য এই কারেন্ট এই সেগমেন্টের জন্য কারেন্ট এই পয়েন্ট এটার জন্য শুরুতে যে ইনিশিয়ালি যে পয়েন্ট থাকবে 1 নাম্বার ইন্ডেক্সে ওই পয়েন্টের জন্য n মাইনাস i সংখ্যক যে সেগমেন্ট আছে সেটাতে 1 বাড়াবো, ঠিক আছে। এখানে কি করতেছি এটা দিলাম, ঠিক আছে। আর পরে 2 থেকে n পর্যন্ত একটা লুপ চালাবো। তারপর প্রত্যেকটার জন্য খালি জায়গার জন্য কতগুলো সেগমেন্ট আছে ওগুলো যোগ করতেছি। সবসময় আমি প্লাস চিহ্ন দিতেছি, ঠিক আছে। বারবার আসতেছে 4 নাম্বার সেগমেন্ট বারবার আসতে পারে, 5 নাম্বার সেগমেন্ট বারবার আসতে পারে, এখানে আমি সবসময় যোগ করতেছি। আর ওই কারেন্ট যে ইন্ডেক্স আছে ওই পয়েন্ট এটা কয়টা সেগমেন্ট অন্তর্ভুক্ত সেটার জন্য আমি এটা তো বের করতেছি। আর সামনে কতগুলো পয়েন্ট আছে সে ধরো এটার জন্য খালি জায়গার জন্য যতগুলো পয়েন্ট আছে সেটা তো নিবে নেওয়ার পরে সে আবার কারেন্ট যে সামনে যতগুলো পয়েন্ট আছে ওগুলো যোগ করতে হবে, ঠিক আছে। এখানে যোগ করতেছি, এই কারণে 1 যোগ করতেছি, ঠিক আছে। এরপর একটা কোয়ারিজ দেওয়া থাকবে, কোয়ারিজের মধ্যে সবসময় ম্যাপ আমার সেগমেন্ট বলা থাকবে। তারপরে ওই সেগমেন্ট অনুসারে আমি ম্যাপের মধ্যে আনসার প্রিন্ট করবো, ঠিক আছে। এখন দেখো তো এখানে হচ্ছে কে এর মান হচ্ছে কয়টা 10⁻18, ঠিক আছে 10⁻18। এখন ম্যাপের মধ্যে ম্যাপ ওয়ান কাইন্ড অফ অ্যারের মধ্যে ইন্ডেক্সের মধ্যে কাজ করে, ঠিক আছে। মানে হচ্ছে তুমি যদি অ্যারের মধ্যে 1 থেকে 10⁻18টা কি ভ্যালু তুমি স্টোর করতে পারো না, তাহলে এটি লিখাবা, ঠিক আছে। তার মানে এখানে কিন্তু এতগুলা ইন্ডেক্স থাকতেছে না, এতগুলো ইউনিক ভ্যালু থাকতেছে না, কিছু সংখ্যার জন্য দেখো 0 আসতেছে, ঠিক আছে। কারণ দেখো এটার জন্য কিন্তু আমার এটার জন্য 0 আসতেছে, ঠিক আছে। তার মানে এইগুলো স্টোর করা সম্ভবই না। আমার 10⁻18 দেওয়া থাকলে কিন্তু এখানে ম্যাক্সিমাম মানে এই 10⁻18টা আসবে না, ঠিক আছে। ধরো কোনো জায়গা আসছে তো 10, 50, 60, ঠিক আছে। এভাবে ডিস্টিং ভ্যালুগুলো আসতেছে, ঠিক আছে। সবগুলো আসবে না, সবগুলো আসলে কি লিখাবো দেখো এখানে সব কিন্তু গুণ আকারে থাকতেছে। ধরো 10, 20, 30, হ্যাঁ। ধরো এখান থেকে এতগুলা দিয়ে গুণ করে আর এতগুলো গুণ করে যা আসবে তাই অতগুলো মানে সেগমেন্ট তৈরি করবে থাকবে, ঠিক আছে। মানে সবসময় 1 থেকে 10⁻18টা সেগমেন্ট তৈরি করা সম্ভব না। এই কারণে আমার ম্যাপ দিয়ে আমার কাজ হয়েছে, ঠিক আছে। ম্যাপের মধ্যে স্টোর করা গেছে, আদারওয়াইজ এটা স্টোর করা যাইতো না আর কি, সবগুলো যদি থাকতো। হচ্ছে প্রবলেম সলিউশনটা আশা করি বুঝে গেছে। আমি কোডটা ডিসক্রিপশনে দিয়ে দিব। আসসালামু আলাইকুম।